আরজিকর কাণ্ডের মাঝেই ঢোল পেটেছিল আরজিকরের ভয়ঙ্কর দুর্নীতিকাণ্ডের। যে দুর্নীতির অভিযোগটা দীর্ঘদিন ধরেই উঠে আসছিল। তবে আরজিকরের মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের পরপরই অবশেষে নড়ে চড়ে বসে নবান্ন। সিট গঠন করে তদন্ত শুরু করে পুলিশ। তবে রাজ্যের সেই সিটকে খারিজ করে দিয়ে সিবিআইয়ের হাতে তদন্তভার দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। প্রধান বিচারপতির নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই এবং ইডি। আর এই তদন্তেই কিন্তু একেবারে কেঁচো খুঁড়তে কেউটে সন্দীপ ঘোষ এবং তার সাঙ্গপাঙ্গরা কীভাবে দুর্নীতির জাল বুনেছিলেন, কিভাবে কোটি কোটি টাকা পাচার করেছিলেন, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করে মৃতদেহ পর্যন্ত নিয়ে দুর্নীতি হয়েছে, তার একেবারে পর্দাফাঁস করেছে সিবিআই। 200 কোটি টাকা পাচার হয়েছে আরজিকর থেকে বিভিন্ন খাতে, বিভিন্ন মাথার কাছে, বিভিন্ন প্রভাবশালীর কাছে নামে বেনামে সংস্থা খুলে, ভুয়ো সংস্থা খুলে এই টাকা পাচার হয়েছে। এমনই কিন্তু তথ্য ইডির হাতে, সিবিআইয়ের হাতে। আর তার মধ্যেই কিন্তু আরজিকরের দুর্নীতিকাণ্ডে যখন গ্রেপ্তার হয়ে জেলে আছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যিনি আরজিকরকে দুর্নীতির আঁতুর ঘরে পরিণত করেছিলেন। শুধু সন্দীপ ঘোষ নয়, তার একাধিক সাঙ্গপাঙ্গরাও কিন্তু রয়েছেন জেলে, যাদের সাহায্যে তিনি এই দুর্নীতির জালটা বুনেছিলেন। সেই জাল কিন্তু কেটে দিতে সামর্থ্য হয়েছে সিবিআই। আরজিকরের দুর্নীতি নিয়ে যখন তোলপাড় চলছে গোটার রাজ্য জুড়ে, ঠিক সেই মুহূর্তে কিন্তু এবার একেবারে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির আরও এক বিস্ফোরক চিত্র সামনে এলো। TV9 বাংলার প্রতিবেদন অনুযায়ী আরজিকর মডেলেই ন্যাশনাল মেডিকেলে ব্যাপক আর্থিক অনিয়ম, দুর্নীতির অভিযোগ। আর বিস্ফোরক চিঠি এবার একেবারে TV9 বাংলার হাতে, এমনই কিন্তু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আরজিকরের দুর্নীতির মাঝেই কিন্তু এবার কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালও ব্যাপক আর্থিক অনিয়ম, দুর্নীতির অভিযোগে বিস্ফোরক চিঠি প্রকাশ্যে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, স্বাস্থ্যক্ষেত্রে সন্ধান মিলল আরও এক আরজিকরের। আরজিকর মডেলই ন্যাশনাল মেডিকেল কলেজে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ। ন্যাশনালে আরজিকরের ধাঁচে ওষুধ, চিকিৎসা সামগ্রী ক্রয় নিয়ে TV9-এর হাতে অ্যাডিশনাল মেডিকেল সুপার কিংসুক বিশ্বাসের লেখা একটি নয়, একাধিক বিস্ফোরক চিঠি যাচাই না করেই বিলে সই করার জন্য চাপ দেওয়া হচ্ছে। MSVP অর্ঘ্য মৈত্রকে চিঠি লিখে এ ভাষাতেই বিস্ফোরক অভিযোগ করেছেন অতিরিক্ত মেডিকেল সুপার কিংসুক বিশ্বাস। সরকারি নিয়মে বিল যাচাই করে সই করেন অতিরিক্ত মেডিকেল সুপার। ন্যাশনালে সেই নিয়ম মানা হচ্ছে না বলে বিস্ফোরক অভিযোগ। কারা মানছেন না সরকারি নির্দেশনামা? অতিরিক্ত মেডিকেল সুপারের নিশানায় MSVPর কার্যালয়ের আধিকারিকদের একাংশ। প্রসঙ্গত, ন্যাশনালের MSVP থেকে আরজিকরের অধ্যক্ষ হন সন্দীপ ঘোষ। সেই সূত্রেই দুর্নীতির অভিযোগে এবার কিন্তু ভিন্ন মাত্রা যোগ। এদিকে আরজিকর দুর্নীতিকাণ্ডে ন্যাশনালও হানা দিয়েছে সিবিআই। এমতো অবস্থায় অ্যাডিশনাল মেডিকেল সুপারের চিঠি অস্ত্র হতে পারে সিবিআইয়ের হাতে, মত ওয়াকিবহল মহলের। এরই মধ্যে ন্যাশনাল মেডিকেলে কেলেঙ্কারির জল গড়িয়েছে রাজ্য গ্রিভান্স সেল পর্যন্ত। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে এ ধরনের ঘটনায় নিষ্পত্তি করতেই রাজ্য গ্রিভান্স সেল গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কার্যালয়েও আর্থিক অনিয়ম নিয়ে পাঠানো হয়েছে বিস্ফোরক অভিযোগ। আমার সঙ্গে অন্তত দুর্নীতির সম্পর্ক নেই, অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন ন্যাশনালের MSVP অর্ঘ্য মৈত্র। তাহলে কি অন্যদের সঙ্গে দুর্নীতির সম্পর্ক রয়েছে? MSVPর প্রতিক্রিয়ায় তুঙ্গে জল্পনা। দুর্নীতির অভিযোগ ওড়াননি অতিরিক্ত মেডিকেল সুপারও। অভিযোগ যাচাই না করে বিলে সই করার জন্য অতিরিক্ত মেডিকেল সুপারকে চাপ দেওয়া হচ্ছে। অর্থ দপ্তরের নিয়ম মেনে কোনো কিছুই হচ্ছে না, নেওয়া হচ্ছে না টেন্ডার। আরজিকরের মতোই পছন্দের ভেন্ডরদের ওষুধ, চিকিৎসা সরঞ্জামের বরাত দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। সরকারি তালিকায় থাকা ওষুধ ইনডেন্ট হলেও অনিয়মিতভাবে হচ্ছে সরবরাহ। সরবরাহের ঘাটতি দেখিয়ে ঘুরপথে পছন্দের ভেন্ডরদের বরাত দেওয়া হচ্ছে। তাতেই কোটি কোটি টাকা সরকারি অর্থের অপচয় হচ্ছে বলে অভিযোগ। এ নিয়েই MSVP অর্ঘ্য মৈত্রকে চিঠি লিখে বিস্ফোরক অভিযোগ করেছেন অতিরিক্ত মেডিকেল সুপার কিংসুক বিশ্বাস। তাতেই তিনি লিখেছেন, আরজিকরের মতো অর্থ দপ্তরের নিয়ম না মেনে টেন্ডার না ডেকে পছন্দ মতো ভেন্ডরদের দেওয়া হচ্ছে ওষুধ, চিকিৎসা সামগ্রীর বরাত। বিল যাচাই না করে সই করানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। অতীতে
এমএসের অফিস এড়িয়ে সই করেছেন একের পর এক বিল। অভিযোগ সামনে আসতেই তা নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়ে গেছে স্বাস্থ্য মহলের অন্দরে। এখন দেখার শেষ পর্যন্ত এর জল কোন দিকে গড়ায়। আবারও কি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে এই দুর্নীতির যে বিস্ফোরক অভিযোগ উঠেছে, এই দুর্নীতির তদন্তভার? কারণ আরজি করের যে প্রাক্তন অধ্যক্ষ, যার বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ, সেই সন্দীপ ঘোষ, তিনি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজেও ছিলেন। আর যখন ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ছিলেন, সেখানেও তিনি কিন্তু দুর্নীতির জাল বুনেছিলেন। সেখানেও কিন্তু তার বিরুদ্ধে উঠেছিল দুর্নীতির অভিযোগ। অর্থাৎ সন্দীপ ঘোষ যেখানেই গেছেন, সেখানে কিন্তু দুর্নীতির আঁতুর ঘরে পরিণত করেছেন। বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, মৃতদেহ থেকে শুরু করে, মৃতদেহের শরীরের পার্টস বিক্রি থেকে শুরু করে রোগীদের শয্যা, পুরনো শয্যাগুলি সারাই করে সেগুলিকে রং করে নতুন শয্যা কেনার টাকা কিন্তু সরকারের কাছ থেকে নিতেন এই সন্দীপ ঘোষ। সেখান থেকেও কিন্তু কোটি কোটি টাকার ঘাবলা, একাধিক ক্ষেত্রে দুর্নীতি করেছেন এই সন্দীপ ঘোষ। আর এবার কিন্তু আরজিকর আবহে যখন 200 কোটি টাকার দুর্নীতির তথ্য ফাঁস করেছে সিবিআই, দাবি করছে, বিস্ফোরক দাবি করছে সিবিআই, ঠিক সেই মুহূর্তে কিন্তু এবার একেবারে বিস্ফোরক চিঠি প্রকাশ্যে সংবাদ মাধ্যমের হাতে। আর সেখানেই কিন্তু এবার যে অভিযোগটা করা হয়েছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে, এই ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজেরও কিন্তু বিস্ফোরক দুর্নীতি, আর্থিক অনিয়মের অভিযোগ তুললেন অ্যাডিশনাল মেডিকেল সুপার কিংসুক বিশ্বাস। তিনি বিস্ফোরক চিঠি দিয়েছেন এমএসবিপি অর্ঘ্য মৈত্রকে। চিঠি লিখে যে দাবিটা করেছেন, যাচাই না করেই বিলে সই করার জন্য তাকে নাকি চাপ দেওয়া হচ্ছে যে বিলে সই করে দিন, যাচাই করার কোনো প্রয়োজন নেই, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন। তবে অর্ঘ্য মৈত্র তিনি কিন্তু স্পষ্ট করেছেন, আমার সাথে দুর্নীতির কোনো যোগ নেই। তবে কিংসুক বিশ্বাস তিনি যে দাবিটা করেছেন, আধিকারিকরাই, এমএসভিপি দপ্তরের আধিকারিকরাই কিন্তু এই কাজগুলি করছেন, অনিয়ম, আর্থিক অনিয়ম থেকে শুরু করে দুর্নীতির কাজগুলি করছেন। তাই আগামী দিনে কি হতে চলেছে, এই কাণ্ডে কি এবার জল গড়াবে কলকাতা হাইকোর্ট পর্যন্ত? কারণ আরজিকর কাণ্ডে কিন্তু সিট গঠন করেছিল রাজ্য সরকার, নাকি রাজ্য সিট গঠন করে তদন্তভার হাতে দেবে রাজ্য পুলিশকে? যেখানে স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেখানে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির কিন্তু একাধিক অভিযোগ, এবার একের পর এক অভিযোগ সামনে আসছে। তাই আগামী দিনে এই কাণ্ডে কি হতে চলেছে? ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের দুর্নীতির যে অভিযোগ, যে বিস্ফোরক চিঠি সামনে এসেছে, সেই চিঠি ধরে কি কলকাতা হাইকোর্টে মামলা হবে সিবিআই তদন্তের জন্য? এবং মামলা হলে বিচারপতি কী নির্দেশ দেবেন? কি হতে চলেছে আগামী দিনে এই ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের যে দুর্নীতির, ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ উঠল, কে বা কারা চাপ দিচ্ছে, কোন প্রভাবশালীরা চাপ দিচ্ছে এবং সেই টাকা যাচ্ছে কাদের পকেটে? কি হতে চলেছে? যিনি চিঠিটা লিখেছেন কিংসুক বিশ্বাস, তাকে কি এবার জেরা চালাবে তদন্তকারী আধিকারিকরা? আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।